আজ 19শে ফেব্রুয়ারি। আজকে আমার বাড়িতে মা কালীর আরাধনায় আমরা সবাই আজ মেতে উঠেছি। ঠাকুরের মঞ্চটা এইভাবে সাজানো হয়েছে। মঞ্চের উপর একটা নতুন চাদর পেতে দিয়েছি আর চারিদিকে ফুলের সজ্জা। এখনো মা বাড়িতে আসেনি। আমরা সবাই মিলে, এমনকি আমার মেয়েও যাবে হুইল চেয়ারে করে, সবাই মিলে আমরা মাকে আনতে যাচ্ছি।
নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। পৃথিবী নমঃ। ওম ক্ষীরসমুদ্রায় নমঃ। সীতাসন সন্নিবিষ্ট। 19শে ফেব্রুয়ারির টুকরো স্মৃতিগুলিকে এইভাবেই আমি স্মৃতির মণিকোঠায় চিরদিনের মতন সতেজ করে রাখার চেষ্টা করেছি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে। মেয়ের এই হাসি খুশি ছবি দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা এই অনুষ্ঠানটা উপভোগ করেছে, এনজয় করেছে। এই যে লাইট লাগানো, ঢাক পাচ্ছে, লোকজন আসছে, খাওয়া দাওয়া করছে, ওর সাথে কথা বলছে, ও মানে পুরোপুরি মন থেকে ভীষণ ভীষণ এনজয় করেছে। আর আমি আমার সকল আত্মীয় পরিজন, আমার বাবা মা, আমার শাশুড়ি মা, আমার পাড়া প্রতিবেশী, বিশেষত আমার কলিগদের কাছে চিরকৃতজ্ঞ যে তারা এই অনুষ্ঠানে মানে আনন্দে অংশগ্রহণ করেছে, এসেছে, পুজো দেখেছে। আমি ভীষণ ভীষণ খুশি তার জন্য। জানি না এরপরে আর কোনো অনুষ্ঠান করতে পারবো কি না, বা সব মানুষদের আমি ইনভাইট করতে পারবো কি না, তারা এবল হবে কি না, তারা আসতে পারবে কি না, সময় দিতে পারবে কি না জানি না। তবে এই অনুষ্ঠানটা মায়ের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব হতো না। যতই আমি ইচ্ছা করি না কেন, মায়ের আশীর্বাদ মাথার উপর ছিল বলেই, মায়ের ইচ্ছাতেই মাকে এনে বাড়িতে সকলের সাথে আরাধনা করতে আমি সফল হয়েছি। আবারও ইচ্ছা আছে যে আবার আমি মাকে আমার বাড়িতে এভাবেই নিয়ে আসবো। এনারা হলেন আমার স্কুলের কলিগ। এখানে চন্দনবাবু, স্বপনবাবুকে দেখতে পাচ্ছি এই ছবিটাতে। গোলাম নবী স্যারও আছেন। এখানে খকেশদা আর হাবিবদা আছেন। আচ্ছা, এখানে বাড়িতে হচ্ছে বাড়ির সামনে রাত্রিবেলা আমরা বাজি পুড়িয়েছি। আর এখানে ঠাকুর বিসর্জন দেওয়া হয়েছে ঝিলপাড়ে। আর রাত্রিবেলা একসাথে আমরা বসে আছি পুজোর মধ্যে, হোমযজ্ঞ হচ্ছে। আর রাত্রিবেলা এখানে আর বাড়িটা আলো দিয়ে প্রায় সাজানো হয়েছিল। আমার অনেক 19শে ফেব্রুয়ারি বাড়িটা কমপ্লিট হলে আমার হাজব্যান্ডকে নিয়ে, ছেলে মেয়েকে পাশে বসিয়ে নিয়ে আমি মায়ের আরাধনা করব। মা সেই ডাক শুনেছেন। এটা হচ্ছে আমার ঘরের ওপরে, সবাই প্রথমে এসেছে, সেই একসাথে একটা গ্রুপ ফটো তোলা হয়েছে। এটা বাড়ির ছাদে, আমরা সবাই দাঁড়িয়ে আছি।